আর এখানে পুরো আমি একাই এসেছি, না আমার সাথে আর কেউ নেই। আমার পেছনে আমার টোটো দাদা, আর কেউ নেই সেমনি। এখানে অনেকটা উঠেছি, ওঠার পর একটু রেস্ট নিচ্ছি। তো এখানে শুনেছি দুটো মন্দির আছে ওঠার পর, মানে উঠলে। ফার্স্টে বিষ্ণুর মন্দির তোমরা পাবে, আর একদম ওপরে শিব মন্দির আছে। বন্ধুরা এখান থেকে ভিউটা দেখো। এখনো আমি উঠিনি, আরেকটু বাকি আছে ওঠা, বাট ভিউটা দেখো এখান থেকে, সিনিক ভিউটা দেখো, চারিদিকে পাহাড়। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো বেলপাহাড়িতে এলে তোমরা কোথায় কোথায় ঘুরতে যেতে পারো। আর এখানে এলে টোটো করে যদি তোমরা ঘোরো, সেখানে তোমাকে কত পে করতে হবে, বা যদি তোমরা বাই ক্যাব ঘুরতে চাও সেখানে তোমাদেরকে কত পে করতে হবে, পুরো ডিটেল থাকবে। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো আমরা এখন এই খাগড়া ফলসের দিকে যাচ্ছি, চারিদিকে জঙ্গল, অ্যান্ড এদিকে খাগড়া ফলসের দিকে আমরা যাচ্ছি। আচ্ছা, এটা দেখো, এদিকে হচ্ছে পার্কিং জোন। তো এখানে তোমরা যদি গাড়ি করে আসো, এখানে গাড়ি রাখতে পারবে। তো বন্ধুরা এটা হচ্ছে ফলস। তো বেসিক্যালি এটা এখন এরকম অবস্থা জাস্ট বিকজ বৃষ্টি এখন হচ্ছে না বলে, বাট একটুকু যদি বৃষ্টি হয় ইভেন এখানে পর্যন্ত জল চলে আসে, যেটা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এখানে পর্যন্ত জল চলে আসবে। তো এখন ফলসে সেমনি নেই, বিকজ বৃষ্টি হয়নি। তো এই হচ্ছে আহ ঘাগরা ফলস। আমরা এসছি দেখো, এইভাবে কত কত এইভাবে পাথর পেরিয়ে পেরিয়ে আসতে হয়েছে, উঁচু নিচু উঁচু নিচু। তো এখানে বয়স্ক মানুষদের এতটা উঁচু নিচু করে আসাটা, এত এত দূর, একটু প্রবলেমেটিক। আর স্পেশালি বর্ষাকালে তো এখানে আরো স্লিপারি হবে, তো ওটা আর একটু ডেঞ্জারাস হয়ে যায় তখন। তোমাদের এবার আমি তারাফেনী ব্যারেজ দেখাচ্ছি। জল তো বেশি নেই, বিকজ জল ছাড়া ছাড়া হয়নি। ওই একটা জায়গা থেকে তোমরা দেখতে পারবে জলের স্রোত একটু এইদিকে, আর এইদিকে একটু আছে হালকা। তো বেসিক্যালি এখানে গেট আছে, এই দেখো। এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, এভাবে 10খানা গেট আছে। অ্যান্ড 10টাই যখন খুলে দেয় একসাথে, এখানে প্রচুর জল হয়, and এটা পুরো ভেসে যায়, মানে পুরো এদিকে পুরোটা জল থাকে। যেটা দেখছো এখানে তোমার শুকনো, তা পুরোটা জল থাকে। তো এটা হচ্ছে তারাফেনী ব্যারেজ। এখন টাইম হচ্ছে 4:10। আর তোমাদেরকে আমি দেখিয়েছি ঘাগরা ওয়াটারফল আর তারাফেনী ব্যারেজ দেখিয়েছি। তো বাকি দুটো কালকে আমি দেখাবো, কারণ কি আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। তো বাকি যেই দুটো হচ্ছে, একটা হচ্ছে গাদরাশিনী, একটা হচ্ছে খান্ডারানি। তো এই দুটো আমি তোমাদের কালকে দেখাবো, কালকে সকাল সকাল বেরোনোর চেষ্টা করব। তো আজকের জন্য এটুকু, আবার কালকে আবার দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, ভিডিওর মাঝে তোমাদেরকে একটা আমি ইনফরমেশন শেয়ার করতে চাই। তো এখানে এলে তোমরা দুটো অপশন পাবে ঘোরার, একটা হচ্ছে বাই টোটো অ্যান্ড আর একটা হচ্ছে বাই ক্যাব। তো টোটো দিয়ে যদি তোমরা ঘুরতে চাও, তো যেটা আমি ঘুরছি, তো ওখানে তোমাদেরকে 4টে স্পট দেখাবে, ঠিক আছে। অ্যান্ড যদি তোমরা বাই ক্যাব ঘোরো, দেন তোমাদেরকে অ্যাপ্রক্স 10টা স্পট দেখাবে। তো টোটো আমার থেকে নিচ্ছে 700 রুপিস, আর ক্যাবে তোমরা যদি ঘুরতে চাও দেন ওরা তোমাকে 3000-এর মতন চার্জ করবে, কারণ ক্যাবে অনেকটা দূর যাবে আর তোমাদেরকে অনেকগুলো স্পটও দেখাবে, তো ওরা 3000 চার্জ করবে। কার করে ঘুরতে গেলে অনেক টাইম লেগে যাবে, তো আমি তাই বাই কার করিনি, বিকজ আমার লিমিটেড টাইম আছে আমার কাছে, অমনি টাইম নেই।
তো তাই বলে আমি টোটো করেছি। তোমরা যদি চাও তোমরা কারও অপ্ট করতে পারো। গুড মর্নিং এভরিওয়ান। এই আমাদের টোটো এসছে এখন। বাকি যেই দুটো জায়গা ঘোরানোর আছে সেটা আমরা এখন বেরোবো। এখন বাজে ওই 7টা বাজতে যায়, 7টা বাজতে 5। তো ওই 7টার মধ্যে আমরা বেরোবো। তো এটা হচ্ছে খরাসিনী আশ্রম। অ্যান্ড সোজা গেলে খরাসিনী পাহাড়। তো ওইদিকে আমরা যাবো এবার। গারাসিনী পাহাড়, এ দেখো এটা। আর এদিক দিয়ে হচ্ছে সোজা, এদিক দিয়ে হচ্ছে রাস্তা। আর এদিকে ছোট করে বসার জায়গাও আছে। তার আশেপাশে জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এ দেখো। তো আমি দেখছি একটু চড়ে তোমাদের দেখাচ্ছি। পুরোটা চড়ার খুব একটা ইচ্ছে নেই, বিকজ এখন সবে বাজে 8টা। আর সকাল থেকে কিছু খাইনি সকালে, তো না খেয়ে অতটা ওঠা কতটা ঠিক হবে জানি না। তো বাট স্টিল কিছুটা চড়ে তোমাদেরকে আমি নিশ্চয়ই করে দেখাবো। চলো ওঠা যাক। এই দেখো এই পাহাড়ে উঠছি আমি, তার ওঠার রাস্তা। ওটা এভাবে উঠতে হবে, পুরো একদম সেভাবে উঠতে হবে। ওঠা যায় কতটা। আর এখানে পুরো আমি একাই এসেছি, না আমার সাথে আর কেউ নেই। আমার পেছনে আমার টোটো দাদা, আর কেউ নেই সেমনি। এখানে অনেকটা উঠেছি, ওঠার পর একটু রেস্ট নিচ্ছি। তো এখানে শুনেছি দুটো মন্দির আছে ওঠার পর, মানে উঠলে। ফার্স্টে বিষ্ণুর মন্দির তোমরা পাবে, আর হ্যাঁ একদম ওপরে শিব মন্দির আছে। তো আমি এখানে একটু রেস্ট নিচ্ছি, তারপর আবার উঠবো। তো মনে হচ্ছে ফার্স্ট পারে চলে এসেছি বিষ্ণু মন্দিরের কাছে। দেখতে পাচ্ছি, মনে হয় এটাই বিষ্ণুর মন্দির। তোমাদের উঠে আমি পুরোটা দেখাচ্ছি। এখনো কিছুটা উঠতে হবে, উঠে আমি তোমাদের দেখাচ্ছি। তো এটা হচ্ছে বিষ্ণুর মন্দির, দেখো। অ্যান্ড এই দিক দিয়ে ফার্দার উঠতে হবে, এদিক দিয়ে আমি জানি না কোন দিক দিয়ে উঠতে হবে। এই দিক দিয়ে মোস্ট প্রবলি এদিক দিয়ে উঠতে হবে শিব মন্দিরে যাওয়ার জন্য, মূর্তি বিষ্ণু ঠাকুরের। তো বিষ্ণু মন্দির ফেলে এবার উপরে যাচ্ছি আমি। আমার সাথে আমার একটা বন্ধু এসছে, বাট ও আর সাহস করেনি আসার, তো আমি একাই এলাম। তো এই হচ্ছে রাস্তা। তো দেখি কতটা যেতে পারি। চলো ওঠা যাক। রাস্তা আমি বুঝতেই পারছি না কোন দিক দিয়ে যাবো, কিন্তু ব্লগ দেখছি। আচ্ছা এইদিকে আছে, দেখি কতটা যেতে পারি। অনেকটা ওঠার পর এখনো দেখছি আরো উঠতে হবে, আর জানি না কতটা উঠতে হবে। বাট এখান থেকে জাস্ট সিনিক বিউটিটা দেখো, পুরো জঙ্গল। আর তুমি বলতে পারো আমি মোটামুটি 1 কিলোমিটার কাছাকাছি তো চলেই এসেছি উঁচুতে। এই 1 কিলোমিটারে এখানে আমি ছাড়া কেউ নেই, জাস্ট ওই বিষ্ণুর মন্দিরে ওই ওখানকার পণ্ডিত মশাই ছিল। তো আমাদের দুজনকার ছাড়া আর কেউ এখানে নেই এই পুরো গোটা এরিয়াতে। আর ওপরে
হোপফুলি শিব মন্দির যেখানে আছে ওখানে হোপফুলি শিব মন্দিরে যিনি পূজারী আছেন উনি থাকবেন। অবস্থা দেখো রাস্তার। বন্ধুরা এখান থেকে ভিউটা দেখো। এখনো আমি উঠিনি, আরেকটু বাকি আছে ওঠা, বাট জাস্ট ভিউটা দেখো এখান থেকে। দেখতে পাচ্ছি আমি শিব মন্দির, চলেই এসছি অলমোস্ট, জাস্ট ফিউ স্টেপস মোর। ওহ, শিব মন্দির বন্ধ। এই হচ্ছে শিব মন্দির, অ্যান্ড লুক এট দ্য ভিউ, মাই গুডনেস। আমি সবসময় বলি ক্যামেরার থেকে অত ভালো বোঝা যায় না, নিজের চোখে না দেখলে সিরিয়াসলি তোমরা বুঝতে পারবে না, জাস্ট দারুণ। আমি আমি ভাবিনি প্রথমে যে এতটা আসতে পারবো, বিকজ যেহেতু আমি তোমাদের বলেছিলাম যে আমি সকাল থেকে কিছু খাইনি, জাস্ট চেক আউট করে বেরিয়ে গেছিলাম, অ্যান্ড এখনো খাবার দোকানে কিছু খোলেনি। তো আমি ভেবেছিলাম হয়তো খুব জোর বিষ্ণুর মন্দির অব্দি যাবো, শিব মন্দির অব্দি উঠবো না, তবে জানি না কেন ইচ্ছে হলো না, একটা পাওয়ারও পেলাম ভেতর থেকে যে না পুরোটা একবার উঠি, এক্সপিরিয়েন্স করি, অ্যান্ড ইটস রিয়েলি ওয়ার্থ। ভিউটা আমি জানি না কতটা বোঝা যাচ্ছে ক্যামেরার থেকে, বাট তোমরা এখানে এলেই অনলি বুঝতে পারবে, ইটস রিয়েলি গুড। আচ্ছা, আমাকে এখানে বলা হয়েছিল এখানে একটা কেভও আছে, মানে গুহ, বাট ওইটা আমি আনফর্চুনেটলি পাচ্ছি না কোথায় আছে। আর যেহেতু আমার সাথে কেউ নেই, মানে কেউ গাইড করার মতন কেউ নেই, আমি একাই উঠেছি এখানে, এসছি এখানে, সো আমি বুঝতে পারছি এখানে কেভটা কোথায় আছে। আমি তো একদম পুরো পিকে উঠে গেছি, এরপরে দেখতেই পাচ্ছি কিছু নেই, হাইয়েস্ট পয়েন্ট। তো এখানেই বলেছিল কোথাও একটা কেভ আছে, তো আমি বুঝতে পারছি না এখানে কোথায় আছে। তো যাই হোক, এই হচ্ছে পুরোটা। নামতে নামতে আগেন বিশ্ব ঠাকুরের মন্দির গায়ে চলে এসেছি। তো তোমাদের সাথে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই আমি। একটা জিনিস আমি বুঝলাম, নামাটা ইজ মোর চ্যালেঞ্জিং দেন উঠা। হ্যাঁ, এটা ঠিক, উঠতে গেলে তোমরা বেশি হাঁপাবে, দ্যাটস ট্রু, বাট নামার সময় না দের ইজ এ রিস্ক যে পড়ে যেতে পারো। তো ওটা খুব সাবধানে করতে হয়, মানে সাবধানে নামতে হয়, বাট আমার মনে হলো নামাটা ইজ মোর চ্যালেঞ্জিং। আমি বিষ্ণু ঠাকুরের প্রসাদ পেলাম, এই পুরোহিত মশাই আমাকে প্রসাদ দিলেন। চলো আবার নামতে হবে, নেক্সট স্পটে দেখা হচ্ছে আবার। তো এটা হচ্ছে খান্ডারানি যাওয়ার রাস্তায় সোজা, খান্ডারানিতে আমরা ওইদিকেই এগোচ্ছি। তো অ্যাকচুয়ালি এইদিকে রাস্তা যেহেতু খারাপ, তো আমাদের অনেক আগেই টোটো যে টোটো দাদা যে আছে উনি ড্রপ করে দিয়েছেন, আমাদেরকে বলি এইটুকুটা হেঁটে যেতে। তো এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 1 কিলোমিটারের মতন রাস্তা, তো ওই দিকেই হেঁটে যাচ্ছি। আর দেখো পুরো চারিদিকে জঙ্গল, আর দেখো আমার আগে পেছনে কেউ নেই, পুরো এই জায়গাটায় একা। তো এটা হচ্ছে গান্ধারানী ড্যাম, দেখো তার আশেপাশে। তো এদিকে বেসিক্যালি যেহেতু এখনো বৃষ্টি স্টার্ট হয়নি এখানে, তো ওরকম ওয়াটার ফ্লো তোমরা দেখছো না, বাট বর্ষাকাল হলে এখানে প্রচুর জল এখান থেকে তোমরা দেখতে পারবে, মানে বেরোয় এখান থেকে। আর তার এদিকে সিনিক বিউটিটা দেখো, চারিদিকে পাহাড়,
তো এটা হচ্ছে গান্ধারানী। বাট যেহেতু রাস্তা খারাপ ছিল, ওই হচ্ছে পুরো 1 কিলোমিটারের মোটামুটি 1 কিলোমিটারের উপরে মনে হয় হেঁটে আসতে হয়েছে এতটা। আই হোপ তোমাদের আমার এই ভিডিওটা হেল্পফুল লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করো, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। বাই, টেক কেয়ার।